ফাইটারের ট্রেলার দেখে গল্পটা যতদূর আমি বুঝতে পারলাম, ট্রেলারে যদিও গল্পটা অনেকটাই কাইন্ড অফ শো করে দেওয়া হয়েছে, তাও আমি যেটুকুনি বুঝতে পারলাম তার মধ্যে থেকে সেটা হচ্ছে পুলওয়ামা অ্যাটাক নিয়ে এই গল্পটা বেস হতে চলেছে এবং পুলওয়ামা অ্যাটাকের পরে সেটার উপরে বেস করে একটা ফিকশনাল গল্প হবে। ভিকি কৌশলের যে সিনেমাটা ছিল সেটা কাইন্ড অফ অন গ্রাউন্ড যা হয়েছিল সেটাকে শোকেস করা হয়েছিল, এটা একটুখানি ফিকশনাল হয়তো তৈরি করা হচ্ছে। ভিলেনটাকে দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে, কোনো নিউ কামার হয়তো জয়েন করছে বলিউডে, তো ভিলেনটাকে ঋত্বিক রোশনের একদম ইকুয়াল লাগছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। দীপিকা পাড়ুকোন আর ঋত্বিক রোশনের যে পেয়ারিংটা সেটাকেও খুব ফ্রেশ লাগছে। দীপিকা পাড়ুকোনের ডাক নামটা, ওর যে ভালো যে নামটা, আমার বিড়ালের অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সেম নেম, ঠিক আছে, মিনি 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 যাই হোক। এক্স আর নেক্সট নিয়ে একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা শুনে বেশ ভালো লাগে, ওই জায়গাগুলো বেশ ভালো মতো ওয়ার্ক করে। এবং ট্রেলারের মধ্যে না এই ফাইটে প্রচুর দেখানো হয়েছে যেগুলো ক্লাইম্যাক্সে। তো গল্পটা হচ্ছে গিয়ে যে এরকম যে একটা ফাইটার পাইলটের ব্যাচ থাকবে, একটা কুইক রেসপন্স টিম অ্যাভেঞ্জার্সের মধ্যে তৈরি করা হবে, তারপরে পুলওয়ামা অ্যাটাক হবে, সেটার রেসপন্সে ওরা কিছু করবে যেইটা নিয়ে ইগোর ক্ল্যাশ হবে এবং সেটার রিটালিয়েশনে পাকিস্তান কিছু কাজকর্ম করবে। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি যাকে আমরা এই ফাইটার পাইলটের গ্রুপদের মধ্যে ছিল, যাকে কিডন্যাপ করে রাখা হয়েছে, হয়তো তার প্লেন ক্র্যাশ করেছে তাই তাকে এখানে আটকে রাখা হয়েছে। তো একে ছাড়াতে আসবে এবং সেটা নিয়েই বোধহয় ক্লাইম্যাক্সটা বোধহয় হবে, ঠিক আছে। ট্রেলার দেখে আমি এগুলো গেস করতে পারলাম। যেরকমভাবে ফ্লোটা পুরো দেখানো হয়েছে ট্রেলারে, তো সিনেমাতেও এরকম ফ্লোই থাকবে মোটামুটি। আজকালকার দিনে ট্রেলারে যা দেখায় সিনেমাতে এক্স্যাক্টলি সেই জিনিসপত্রগুলোই হয়, কিন্তু মাঝখানে অনেক গল্প রয়েছে যেগুলো আমরা জানি না এখনো অব্দি, সেগুলোকে বড় করে হবে দেখানো। তো এরিয়াল অ্যাকশনের যা যা শট আছে সেই শটগুলো কিন্তু খুবই কুল দেখতে, ভিএফএক্স এর কাজ খুবই প্রপার। মানে আমি স্লো মোশন করে দেখলাম, আমি প্রায় 4-5 বার আমার হয়ে গেছে দেখা, আমি অনেকবারই স্লো মোশন করে আমি দেখলাম। এবারে হ্যাঁ, ফাইটার নিয়ে অলরেডি অনেক কন্ট্রোভার্সি আছে যে টপ গান থেকে ঝাড়া, এই ঝাড়া সেই ঝাড়া। আমি না এই ঝাড়া কপি এগুলো নিয়ে কোনো রকম কথাবার্তা আমি বলতে চাই না, বিকজ পয়েন্টলেস, ঠিক আছে, ওকে। আর আরেকটা কথাবার্তা দেখছি খুব হচ্ছে যে মেইন স্ট্রিম বলিউড তো পুরো চাড্ডিদের মতো হয়ে যাচ্ছে, দেখছি একজন কমেন্টে লিখছে, আরে চোদনা চুদির ভাই, 26শে জানুয়ারি একটা সিনেমা আসছে যেটা পুলওয়ামা অ্যাটাকের উপর বেস করে, যেখানে ফাইটার আর্মি পাইলটদের কথা বলা হচ্ছে, তো সেখানে প্যাট্রিয়টিজম থাকবে না? মানে তুই এইসব মানে কি ধরনের কথা? আর কোনো সিনেমাতে বেশি প্যাট্রিয়টিজম থাকলে সেটা চাড্ডিদের ফিল্ম হয়ে গেল? মানে প্যাট্রিয়টিজম দিয়ে এখন কে কোন পলিটিক্যালি ইনক্লাইন সেটা মাপা হবে? তাহলে কাঙ্গনা রানাউতের ফিল্মগুলো তাহলে কি? ওই ফিল্মগুলো তো প্রপার প্রোপাগান্ডা ফিল্ম। অথবা এই যে অন্নপূর্ণী বলে দেখা হয়নি আমার, যেটা নিয়ে এত ঝামেলা হচ্ছে, সেইগুলো তো প্রপার প্রোপাগান্ডা ফিল্ম। প্যাট্রিয়টিজম বেশি রয়েছে বলে এখন লোকজন বলছে যে মেন স্ট্রিম বলিউড নাকি চাড্ডি হয়ে যাচ্ছে। মানে মানুষজনের যুক্তি ফুক্তি, ঠিক আছে, তাও যে কমেন্টটা করেছে তাই সে তো ইউটিউবে ভালোই খিস্তি খাচ্ছে তার কমেন্টের তলায়, এবং আমি তার নাম দেখেই বুঝতে পারলাম যে প্রবলেমটা কোথায়। যাই হোক, তো এই সমস্ত জিনিসপত্র বাদ দিয়ে আমার ট্রেলারটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, ওকে। 3 মিনিট আমার খালি মনে হচ্ছে যে এত কিছু না দেখালে পরেও হতো, ওকে। কাইন্ড অফ গল্পের পুরো আউটলাইনটাই ট্রেলারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু বেশ ফ্রেশ লাগছে। এই সিনেমার গানগুলো বোধহয় ভালো না, আমি অনেককেই বলতে দেখছিলাম যে গানগুলো জমছে না একদমই। আমার এসব যুদ্ধের সিনেমাতে গান টান একটা দুটো দেশাত্মবোধক গান থাকলেও তা ঠিক আছে। ঋত্বিক রোশনের একটা ডান্স নাম্বার আছে, ঋত্বিককে তো দেখতেই ভালো, ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, গানগুলো নিয়ে, হ্যাঁ গানগুলো সত্যি সেরকম কিছু নয়, বাট ট্রেলারটা বেশ ঠিকঠাক একটা তো তোমাদের কার কীরকম লাগলো জানাতে পারো, কমেন্ট বক্স খোলা রয়েছে। আমি ভিডিও করলাম না, এটা আমি অডিও দিয়েই সারছি। তো চলো টাটা বাই, আবার যেন দেখতে পাই।